সুকান্ত একাডেমি লার্নিং অ্যাপসে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের স্পেশাল একটা ভিডিও তোমাদের জন্য আমি শেয়ার করছি। জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিং, ভূগোলের ম্যাপ পয়েন্টিং। তোমরা জানো যে ভূগোলের ম্যাপ পয়েন্টিং মূলত সবার জন্যই খুব ইম্পর্টেন্ট, বিকজ এই ম্যাপ পয়েন্টিংয়ে কিন্তু এই 10টা নাম্বার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই 10টা নাম্বার না পেলে কিন্তু অনেকটাই টোটাল নাম্বারটা কমে যায়। সুতরাং তোমাদের মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে স্কুলের পরীক্ষাগুলিতে যে 3টি পরীক্ষা তোমাদের হয়, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং ফাইনাল সামেটিভ, সেই সামেটিভগুলিতেও কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিংটা অতি গুরুত্বপূর্ণ হিসাবে তোমরা অবশ্যই দেখবে এবং করবে। আজকে তোমাদের জন্য ফার্স্ট সামেটিভের জন্য এবং সর্বোপরি টেস্ট ও ফাইনালের জন্য কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং রেখেছি। তোমরা জানো যে ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের ফার্স্ট সামেটিভে মূলত যে ভারতের প্রাকৃতিক পার্ট, সেই পার্টের থেকে ম্যাপ পয়েন্টিংটা আসার কথা। আমি সেরকমই রেখেছি, তবে ম্যাপগুলিতে প্রাকৃতিকের সঙ্গে অর্থনৈতিক পার্টের ম্যাপ পয়েন্টিংগুলো আছে, কিন্তু আমি যেগুলো তোমাদেরকে বলছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আশা করব এর মধ্যে থেকে তোমাদের স্কুলে পরীক্ষায় দেবে। সুতরাং ম্যাপ কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। ম্যাপ কিন্তু খুব সহজ একটা বিষয়, সুতরাং ভিডিওটা স্কিপ করবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে এরকম ধরনের যে নোটিফিকেশানগুলি আছে যাতে তোমরা সহজেই পেতে পারো বা পরবর্তীকালে ম্যাপ পয়েন্টিংয়ের যে ভিডিও সেগুলো পেতে পারো। তো প্রথমে আমরা যেটা আসব, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আরাবল্লী পর্বত। এই যে হচ্ছে আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বতটা অবশ্যই প্র্যাকটিস করে যাবে। তার সঙ্গে আছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতটা তোমরা দেখতে পাচ্ছ একদম নর্মদা নদী, আর হচ্ছে তার ওপরে বিন্ধ্য পর্বত, ঠিক তার নিচে হচ্ছে নর্মদা নদী। নর্মদা নদীটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। ঠিক ম্যাপের ডান দিকে দেখো আছে মহানদী। মহানদীটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। আমি কিন্তু যে দাগগুলি দিচ্ছি তোমাদের আইডেন্টিফিকেশনের সুবিধার জন্য, এমনি ব্ল্যাক কালারের যে দাগগুলি আছে সেটাই কিন্তু অরিজিনাল ম্যাপ পয়েন্টিং। এছাড়া এখান থেকে আর কি দেখবে তোমরা, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তোমরা অবশ্যই স্ক্রিনের একদম ওপরে কোণার দিকে যে মেঘালয় চেরাপুঞ্জি আছে, আমি তোমাদেরকে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য। এই জায়গাটা কিন্তু সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, আর ঠিক তার পাশেই আছে কিন্তু লোকটাক হ্রদ, এটাও কিন্তু ভালো করে দেখে যাবে। এছাড়া ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন, এটা ভালো করে পড়ে যাবে, অবশ্যই পড়বে, এটাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই। এছাড়া এখান থেকে আর যেগুলো পড়বে সেটা হচ্ছে দেরাদুনটা অবশ্যই পড়বে, আমি তোমাদেরকে মার্কিং করে দিয়েছি সুবিধার জন্য। এছাড়া পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা, এই সুন্দরবনের ওপরটা কিন্তু পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল সুন্দরবন। এছাড়া এখান থেকে পশ্চিম উপকূলের মুম্বাই মহানগর, এটা পড়বে। তোমাদেরকে আইডেন্টিফিকেশন, এই যে এই পার্সনটা হচ্ছে পশ্চিম উপকূলের মহানগর মুম্বাই, এটাও কিন্তু তোমরা অবশ্যই পড়বে। এছাড়া স্বাভাবিক বন্দর কোচি। এছাড়া এখান থেকে একটি মরুমৃত্তিকা অঞ্চল, একটি মরুমৃত্তিকা অঞ্চল হিসাবে এই যে থর মরুভূমি অঞ্চল, এটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে ম্যাপের জন্য। তো এই সেটে এগুলোই আছে। আমি নেক্সট সেট তোমাদের সামনে তুলে ধরছি। আজকে তোমাদের দ্বিতীয় সেট। এই সেট থেকে যেগুলো তোমরা পড়বে আমি তোমাদেরকে আইডেন্টিফিকেশন করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে পড়বে তাপ্তি নদী, তাপ্তি নদীটা পড়বে। এছাড়া কৃষ্ণা নদী এখান থেকে পড়বে, কৃষ্ণা নদীটা পড়বে। নীলগিরি পর্বত তোমরা দেখতে পাচ্ছ, নীলগিরি পর্বতটা পড়বে অবশ্যই। বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল, এইটাও কিন্তু তোমরা পড়বে। আমি তোমাদের সুবিধার জন্য মার্কিংগুলো করার পর আউট করে দেবো অবশ্যই। এছাড়া তুমি একদম তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ শিবালিক পর্বত, আমি যেখান থেকে মার্কিং করছি একদম শিবালিক পর্বত। শিবালিক পর্বতটা তোমরা ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে। এছাড়া লোহিত মৃত্তিকা অঞ্চল, এই যে এই পার্সনটায় ব্ল্যাক কালারের অংশটা হচ্ছে লোহিত মৃত্তিকা অঞ্চল, এটাও তোমরা পড়বে। থর মরুভূমি, থর মরুভূমিটাও তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যেও, এটাও কিন্তু আসার মতো। এই সেট থেকে তোমাদের প্রথম সামেটিভের জন্য কিন্তু এই কটা পড়লেই তোমাদের মোটামুটি হবে আশা করি। তৃতীয় সেটে, এই সেটে তোমরা এখান থেকে উলার হ্রদটা পড়বে। তুমি স্ক্রিনে একদম উপরে দেখতে পাচ্ছ উলার হ্রদ, এটা পড়বে ভালো করে।
লাদাখটা পড়বে, লাদাখ তোমরা দেখতে পাচ্ছ লাদাখ। এছাড়া এখান থেকে যেটা পড়বে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবিত অঞ্চল, এই যে এখানে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স হয়, পাঞ্জাবের পার্সনটা পশ্চিমী ঝঞ্ঝা অধ্যুষিত অঞ্চল। এছাড়া বুন্দেলখণ্ড মালভূমি বা ব্যবচ্ছিন্ন মালভূমি, এই পার্সনটা ব্যবচ্ছিন্ন মালভূমি। আমি অবশ্যই মার্কিংটা আউট করে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। গাঢ় পাহাড় তোমরা দেখতে পাচ্ছ, গাঢ় পাহাড়। লোকটাক হ্রদ, লোকটাক হ্রদটা ভালো করে প্র্যাকটিস। সুন্দরবন আগেই দেখিয়েছি তোমাদের। এছাড়া মহানদী পড়বে এখান থেকে। চিল্কা হ্রদ, চিল্কা হ্রদ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। চিল্কা হ্রদ আমি তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য আমি তোমাদেরকে একটু বড় করে দেখাচ্ছি। চিল্কা হ্রদ তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, চিল্কা হ্রদ আছে ম্যাপের এই সাইডটা। গোদাবরী নদী আমি তোমাদেরকে মার্কিং করে দেখাচ্ছি, গোদাবরী নদীর পার্সনটা। এই অঞ্চলটা হচ্ছে গোদাবরী নদী, তোমরা দেখতে পাচ্ছ। তীরচিহ্ন কিন্তু যেদিকে আছে সেদিকে তোমরা করবে। নীলগিরি পর্বত করবে। এছাড়া পুলিকট হ্রদটা পড়বে, প্র্যাকটিস করবে। পূর্বঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা কিন্তু পুরোটাই কিন্তু তোমরা পূর্বঘাট পর্বতমালা পড়বে ম্যাপের এই সাইডটা। এগুলোই আছে। এবার এই সাইডে আসা যায় আনাইমুদি পর্বতমালা। আনাইমুদি পর্বতমালা তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ, সুন্দরভাবে দেখানো হয়েছে। এছাড়া মালাবার উপকূল অঞ্চল তোমরা দেখতে পাচ্ছ, মালাবার উপকূল। এই পার্সনটা হচ্ছে মালাবার উপকূল অঞ্চল, আর এই ওপরটা হচ্ছে কোঙ্কণ উপকূল অঞ্চল। পেন্সিল দিয়ে শেড করবে খুব সুন্দর করে। হ্যাঁ, কচ্ছ অঞ্চল বা খরাপ্রবণ অঞ্চল তোমরা দেখতে পাচ্ছ। ক্যাকটাস বা মরুস্থলী, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ বা মরুস্থলী এই অংশটা আছে। বিন্ধ্য পর্বত তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটা খুব ভালো করে পড়বে। নর্মদা নদী, এটা ভালো করে প্র্যাকটিস করবে, নর্মদা নদীটা। লাক্ষাদ্বীপ, মিনিকয় দ্বীপপুঞ্জ ম্যাপে দেখতে পাচ্ছ তোমরা। এগুলোও কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে পরীক্ষার আগে। কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল, এই যে একদম গুজরাটের অঞ্চলটা কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল, এটা ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়া আরও কৃষ্ণ মৃত্তিকা, মহারাষ্ট্রের এই পুরো পার্সনটাই কিন্তু কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল, এটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা সুবিধার্থে বলবো তোমরা কিন্তু স্ক্রিনশট করে রাখতে পারো চাইলে, যাতে তোমাদের বাড়িতে বসে ম্যাপ পয়েন্টিং করতে সুবিধা হয়। এবার আসছি পরের সেটে। এই সেটে তোমরা যেগুলো পড়বে, শিলং বৃষ্টিচ্ছা অঞ্চল, শিলং। ব্রহ্মপুত্র নদ, এটা ভালো করে প্র্যাকটিস করবে। ব্রহ্মপুত্র নদ তোমরা দেখতে পাচ্ছ। নাম চাবারোয়া সিংহ, এটাও ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে। এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তোমরা একদম ম্যাপের ডান সাইডে নিচে দেখতে পাচ্ছ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। উত্তর সরকার উপকূল তোমরা দেখতে পাচ্ছ, উত্তর সরকার উপকূল। এছাড়া কোলেরু হ্রদ, শিবালিক পর্বত তো আগেই দেখিয়েছি তোমাদেরকে, এই যে ওপরে স্ক্রিনের ওপরের দিকে তোমরা দেখতে পাবে শিবালিক হ্রদ। কাশ্মীর উপত্যকা তোমরা দেখতে পাচ্ছ একদম ওপরে, এই যে এই পার্সনটা হচ্ছে কাশ্মীর উপত্যকা। আকসাই চীন, এই অংশটা হচ্ছে আকসাই চীন এই অঞ্চলটা। সম্বর হ্রদ দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। তামিলনাড়ু বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। পশ্চিমঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা তোমরা দেখতে পাচ্ছ। মালাবার উপকূল, এই একদম স্ক্রিনের এই যে পার্সনটা মালাবার উপকূল, খুব ভালো করে প্র্যাকটিস করবে। মান্নান উপসাগর, ভালো করে দেখো আমি মার্কিং করে দিচ্ছি, ডট 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 দাগ দেওয়া মান্নান উপসাগর এই পার্সনটা, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। মান্নান উপসাগর। খাম্বাদ উপসাগর তোমরা দেখতে পাচ্ছ, খাম্বাদ উপসাগর। এছাড়া এখানে কচ্ছের রনটাও আছে, এটা ভালো করে প্র্যাকটিস করবে। দশম শ্রেণী ভূগোলের ফার্স্ট সামেটিভ পরীক্ষার ম্যাপ পয়েন্টিংয়ের লাস্ট সেট। এই সেটে তোমরা যে অঞ্চলগুলো পড়বে, এই সেটে খুব একটা তোমাদের সিলেবাসের মধ্যে সেরকম কিছু নেই। এই সেটটা তোমরা খুব একটা না পড়লেও হবে। তো আগের সেট যেগুলো তোমাদেরকে দেখিয়েছি, এই সেটগুলো খুব ভালো করে মন দিয়ে পড়বে তোমরা, একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। এছাড়া তোমাদের স্কুলে যে ম্যাপগুলো করতে বলেছে সেগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। তবে এই ম্যাপগুলো আসার সম্ভাবনা একটু বেশি। এই ম্যাপগুলো ভালো করে প্র্যাকটিস করে যেও, নিশ্চয়ই আশা করব তোমরা এই ম্যাপগুলো কমন পাবে। এছাড়া অন্যান্য নদী হিসাবে তোমরা একটা দুটো করতে পারো, আমি বলে দিতে পারি। মনে করো এখানে ভেম্বানাথ হ্রদ আছে, এছাড়া কৃষ্ণা নদী আছে, গোদাবরী আছে, লুনি নদী প্র্যাকটিস করতে পারো, উলার হ্রদটা প্র্যাকটিস করতে পারো। ম্যাপে আমি দেখাচ্ছি, স্ক্রিনশট করে রাখতে পারো চাইলে। কচ্ছের রন তো দেখিয়েছি, আরব সাগর, পুলিকট হ্রদ দেখিয়েছি, বঙ্গোপসাগর, লোকটক হ্রদ দেখিয়েছি, ব্রহ্মপুত্র নদীটা দেখে নাও। এছাড়া আমি জুম করে দেখাচ্ছি ভাগীরথী নদী, দামোদর নদী, সুবর্ণরেখার নদী, এত কিছু লাগে না। গঙ্গা নদী, মহানদী, মহানদীটা পড়েছেও মূলত শতদ্রু।
মূলত এইগুলো পড়ে যাও, এগুলো পড়ে গেলেই আশা করব তোমরা কিন্তু মাধ্যমিক বা তোমাদের যে সামেটিভ এক্সামগুলো আছে এখান থেকে কিন্তু তোমরা আশা করি কমন পেয়ে যাবে। তো আজকে তোমাদের জন্য ছিল বিশেষ ম্যাপ পয়েন্টিং, যাতে তোমরা ফার্স্ট সামেটিভে ম্যাপ পয়েন্টিংটা 10-এ 10 পেতে পারো, বা কোনো স্কুলে 5 আছে 5-এ 5 পেতে পারো। তা আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে এরকম ধরনের ভিডিও তারা আরও দেখতে পারে। তো বন্ধুরা, তোমাদের পরীক্ষার জন্য বেস্ট উইশেস, খুব ভালো করে পরীক্ষা দিও। তোমরা অবশ্যই দেখতে থাকো সুকান্ত একাডেমি লার্নিং এরকম ধরনের ভিডিও পেতে।